সুন্দর এই মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি। তারা যেন এভাবেই প্রতি বছর আমাদের পাশে। বাজে 2:25 মতো। আজ রবিবার 18ই জানুয়ারি। আজ রয়েছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম জন্ম মহোৎসব। আর 138তম জন্মোৎসব বছরে হচ্ছে পালপাড়া ছাত্রমিলনীর মাঠে। কোথায় কি হচ্ছে প্রত্যেকটি মুহূর্তে কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমে এন্ট্রেন্স করতে কিন্তু দেখা যাচ্ছে সাইডে কিন্তু একটা মন্দির রয়েছে, সেটাও দেখাবো। আর মাঝখানে রয়েছে যেখানে কীর্তন হয় প্রতি বছর যেরকম হয় সেখানেও দেখাবো। যেখানে প্রসাদ গ্রহণ করার জায়গা রয়েছে সেটাও কিন্তু দেখাবো সেই জায়গাটা তোমাদের। প্রচুর লাইন দেখতে পাচ্ছি পিছনে আমার। কিসের লাইন সেটাই কিন্তু জানার বিষয়, অবশ্যই প্রসাদ গ্রহণের লাইন। চলুন শুরু করবো আজকের ভিডিও। স্ক্রিন না করে পুরো ভিডিও দেখুন। আমি ইন্দ্রজিৎ, আপনারা দেখছেন ইন্দ্রজিৎ সরকার ব্লগস। এই দিকটা রয়েছে চাকদা স্টেশন, আর এই দিকটা কিন্তু কিছুটা এগিয়ে গিয়ে রয়েছে পালপাড়া স্টেশন। তো আমি ঠিক এন্ট্রেন্স পয়েন্টে এখানটা দাঁড়িয়ে রয়েছি। এদিক দিয়ে ভিতরে যাবো, ভিতরে দেখি কি হচ্ছে। প্রথমে এখানে ঢুকছি, ভিতরে এন্ট্রেন্স ঢোকার সাজাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি বিশাল বড় একটা প্যান্ডেল করেছি। গেলে লেখা রয়েছে বন্ধ পুরুষোত্তম পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের আজ 138তম জন্ম মহোৎসব। আর তার এই প্রত্যেকটি মুহূর্ত কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ইতিমধ্যে এখানে গেছে প্রচুর ভক্ত কিন্তু এখানে ভিড় করছে দর্শন করার জন্য। এখানে মন্দির রয়েছে এখানটায়। আর এই দিকটায় যেখানে প্রতি বছর অ্যাকচুয়ালি প্যান্ডেলটা কিন্তু এইরকমই সাজানো হয়। গতবারে কিন্তু বিদ্যার্থীর মাঠে হয়েছিল, সেই মাঠেও কিন্তু এরকমই হয়, দেখিয়েছিলাম তোমাদের। এই সাইডে কিন্তু রয়েছে খাওয়ার জায়গা, যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে অর্থাৎ সেই জায়গাটা রয়েছে। আর এদিকে কিন্তু মন্দিরটা রয়েছে। প্রচুর মানুষ এসেছে, প্রতি বছরই হয় অ্যাকচুয়ালি। তো এবছরে একটু বেশি মনে হচ্ছে, যদিও দেখো এই দিকটায় কি হচ্ছে দেখাবো ঘুরে ঘুরে। চলো যাওয়া যাক। পুরো মাঠেই কিন্তু প্রচুর মানুষ এসেছে। আর এই জায়গাটা কিন্তু হচ্ছে সেই যেখানে কীর্তন হয়, যখন আমরা সমস্যার সঙ্গে হাতে পড়ি আনছেন এই প্রচুর ঠাকুরের সঙ্গে যদি আমার অ্যাটাচমেন্টটা থাকে, তাহলে যদি ভাবতে চেষ্টা করি ঠাকুর হলে এখানে কি করতেন। তিনি আক্ষেপ করে কখনো বলতেন যে মা যা আমার নাম কেন অনুকূল রেখেছিলেন বুঝতে পারি না। জীবনে কারো কখনো অমঙ্গল করিনি, ক্ষতি করিনি, এমনকি ভাবিও নি। অথচ আমার জীবনটা উৎসর্গ করেছি মানুষগুলোকে বাঁচানোর জন্যে। এই জীবনে কত মানুষগুলোকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করার যে সার্থকতা, এটা যাতে অনুভব করতে পারে। আর এই দিকটায় রয়েছে যেখানে প্রসাদ গ্রহণ করা হয়। এবছরে অ্যাকচুয়ালি পালপাড়া ছাত্রমিলনীর মাঠে কিন্তু গতবারে বিদ্যার্থীর মাঠে হয়েছে। এখানে স্পেসটা বেশি থাকার কথা পৌঁছে দেওয়া, এখানে কিন্তু এখানটা নিয়ে আসা হয়েছে। আমরা তো ধর্মের জন্য পালপাড়ার মাঠেই হয় প্রতি বছর। আমরা ধর্ম করি আবার জীবনের জন্য পালপাড়ার মাঠে প্রত্যেকটা মানুষের একটা চাওয়া আছে। প্রসাদ জায়গা রয়েছে, আমরা কিন্তু এই দিকটায় যাবো, আস্তে আস্তে দেখি এদিকে কি হচ্ছে। সে বাঁচতে চায়, আনন্দে থাকতে চায়, সুস্থ পারিবারিক আবহাওয়া চায়, সুস্থ একটা পরিবেশ চায়, যা বাঁচার জন্য প্রয়োজন। এখানে কিন্তু লাইন দিয়েছেন প্রসাদ গ্রহণ করার জন্য। প্রচুর মানুষ প্রতি বছরই কিন্তু এরকম হয়ে থাকে, আমরা এসে থাকি প্রতি বছর। দেখো লাইন দিয়েছেন প্রসাদ গ্রহণ করার জন্য, প্রচুর বড় লাইন পড়ে প্রতি বছর। আর ঠিক এই জায়গাটায় রয়েছে খাওয়ার জায়গা, সেই জায়গাটায় এখানে দেখো এটা আমরা দেখিয়েছি একবারে কিন্তু দেখানোর চেষ্টা করবো এই জায়গাটায়। এই যে এই দিকটায় না, এবছর আমাদের সব জায়গায় ঠাকুর অনুষ্ঠানে ডালিয়া বলি দিয়েছি।
যে প্রচুর মানুষের কিন্তু ভিড় হয় প্রতি বছর। দেখো সুন্দর এই জায়গাটা কিন্তু রান্নার ব্যবস্থা করা হয়েছে, এই জায়গাটা খাওয়ার ব্যবস্থা, ওই জায়গাটা কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা। এখানে যারা বয়োজ্যেষ্ঠ লোক রয়েছে তারাও কিন্তু খাচ্ছে এই জায়গাটায়। যে খুশি সবাই নিতে হবে, সস্তানি বলা যে বলা ভিত্তি। আজকে তো একটা জায়গায় কথা দেওয়া আছে, যেতে পারবো না, আগামীকাল যাব। তার সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছিল ঠাকুরের। বললেন আমাকে কি করতে হবে, তাকে বলেছিলেন আপনি খুব নাম করবেন। মনমোহিনীর মাধ্যমে তার কিন্তু দীক্ষা হয়েছিল। একটা সময়ে পরের ঘটনা, চিত্তরঞ্জন দাস যখন মারা গেলেন 1923 সালে, কলকাতায় একটা শোক মিছিল হয়েছিল। কিন্তু 1, 2, 3, 4, 5, 6 প্রচুর স্পেস হয়েছে এবছরে। কেননা গত বছর কিন্তু হয়েছিল চাকদা বিদ্যার্থীর মাঠে, আর এবছর কিন্তু পুনরায় আবার সেই ছাত্রীমূর্তি মাঠেই হচ্ছে। কারণ এখানে অনেকটা স্পেস থাকার কারণে প্রচুর মানুষ কিন্তু একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারে, আর তারই ব্যবস্থার জন্য কিন্তু এবছর এখানে আবার পুনরায় নিয়ে আসা। সুন্দর এই মুহূর্ত দেখো, কত সুন্দর লাগছে। পরম প্রেময় ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের ভক্ত প্রতি বছর যেন আস্তে আস্তে বাড়ছে। তিনি আসছেন, ভিতরে প্রবেশ করবেন না। পরম প্রেময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের আজ রয়েছে 138তম জন্ম মহোৎসব, আর তারই প্রত্যেকটি মুহূর্ত কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে সবাই পুরো ভিডিও দেখুন। আর আমি এখন রয়েছি যেখানে আর কি প্রসাদ বিতরণ হচ্ছে, অর্থাৎ প্রসাদ খাচ্ছে প্রত্যেকটি মানুষ, দেখতে পাচ্ছ। প্রতি বছরই কিন্তু আমি এই ভিডিও তোমাদের দিয়ে থাকি। আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। দেখো প্রচুর মানুষ কিন্তু হয়, আমাদের সকলের প্রিয় মানুষ এবছর মাঠে করা হচ্ছে, এই কারণে কিন্তু এখানে প্রচুর স্পেস করা হয়। একসাথে অনেক মানুষজন কিন্তু বসে প্রসাদ গ্রহণ করতে পারে। সেই জন্য কিন্তু পুনরায় আবার সেই চাতুর্মণির মাঠে নিয়ে আসা হয়েছে এই জন্ম। প্রচুর মানুষের ভিড় প্রতি বছর। আর এই জায়গায় যে এটা কিন্তু রয়েছে, এটা কিন্তু রান্না করে রাখা হয়েছে। এই যে প্রসাদগুলো দেখতে পাচ্ছে এই জায়গাটা, এই যে এটা কিন্তু রান্না করে রাখা হয়েছে। এই যে सावरिया 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 महिमा পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আজ 138তম জন্ম মহোৎসবে আপনারা এখন দেখছেন যে মধ্যাহ্ন টাইম, সেই মধুরা টাইম, সে সময় চলছে। খুবই সুন্দর এই মুহূর্ত প্রতি বছর কিন্তু হয়। অ্যাকচুয়ালি গত বছর চাকদা বিদ্যার্থীর মাঠে হয়েছিল, আর এবছর পুনরায় আবার পালপাড়া ছাত্রমূর্তির মাঠে হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের 138তম জন্মবার্ষিকী উপলক্ষে তার যে মুহূর্ত, সেটাই কিন্তু শেয়ার করছি আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখো, আশা করছি বুঝতে পারবে। এই জায়গাটায় কিন্তু বড় মন্দির করা হয়েছে, কিন্তু লেখা রয়েছে বন্ধ পুরুষোত্তম। আর ঠিক এই সাইডে কিন্তু কীর্তন হচ্ছে, প্রতি বছরই হয় অ্যাকচুয়ালি, যেরকমটা হয়ে আসে প্রতি বছর যেরকম প্যান্ডেল হয় ঠিক সেরকম কিন্তু হয়ে আছে। আর ঠিক ডান সাইডে রয়েছে প্রসাদ গ্রহণ করার, অর্থাৎ অন্ন প্রসাদ রয়েছে, খিচুড়ি প্রসাদ রয়েছে, সেটা গ্রহণ করার স্থান। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় কিন্তু, আর এবছর কিন্তু তাই একটু বেশি, একসাথে অনেক মানুষ কিন্তু বসে এখানে প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর এই মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি।